যত তাড়াতাড়ি সম্ভব তারা সঠিক সিদ্ধান্তে ফিরে আসবে। নির্বাচনী ব্যবস্থা শুরু করতে হবে। নির্বাচনের দিনক্ষণ মানুষের সামনে পরিষ্কারভাবে সামনে আসতে হবে, সমস্ত জাতি যাতে এটার প্রস্তুতি নিতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যে জনগণের যে আকাঙ্ক্ষা, মালিকানা ফিরে যে আকাঙ্ক্ষা, সেটা শেখ হাসিনা যেভাবে বাধাগ্রস্ত করেছে, এখন আবার আরেকটি শক্তি অন্যভাবে সেটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। শেখ হাসিনা একভাবে বাধাগ্রস্ত করেছে, এরা কিন্তু অন্যভাবে এটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের নির্বাচন না হতে পারলে মনে হয় তারা খুব খুশি। বাংলাদেশের মানুষ ভোট দিতে না পারলে বাংলাদেশের মানুষের মালিকানা যদি টিকিয়ে রাখতে হয়, সেই প্রক্রিয়া যাতে শুরু না হয়, যাতে তারা শেখ হাসিনা নিজের মতো করে ক্ষমতা আঁকড়ে থাকার যে বিভিন্ন প্রক্রিয়া, এখন মনে হয় কিছু কিছু মানুষের মনে সেই আকাঙ্ক্ষা জেগেছে। এবং সেই আকাঙ্ক্ষা হাসিনা একভাবে পূরণ করেছে, এরা আরেকভাবে পূরণ করতে চাচ্ছে। এরা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, এরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, এরা বাংলাদেশের মানুষের অধিকারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, এরা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। আপনারা দেখতেন দৈনন্দিন যে ঘটনাগুলো করছে, দেশে একটা এনার্কি সৃষ্টি করার একটা প্রক্রিয়া চলছে। অর্থাৎ এনার্কি সৃষ্টি করে যদি নির্বাচনটা বন্ধ করা যায়, এনার্কি সৃষ্টি করে যাতে গণতান্ত্রিক অর্ডারে আমরা ফিরে যেতে না পারি, যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়েছি এত বছর। এই প্রক্রিয়াকে চলতে দেওয়া যায় না। বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে এই প্রক্রিয়াকে রোধ করবে এবং তারা তাদের অধিকারের ভোটাধিকারের মাধ্যমে, গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার গঠিত করবে, যারা যাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে দৈনন্দিন ভিত্তিতে। এটার অপেক্ষায় জনগণ আছে। আর কোনো প্রক্রিয়াই শেখ হাসিনার মতো নির্বাচনী প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া, বাধাগ্রস্ত করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা, আইনের শাসনকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা, যারা নামবে এই কাজে তাদেরকে এটার জন্য দায় নিতে হবে। এই দায় তাদেরকে নিতে হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তারা সঠিক সিদ্ধান্তে ফিরে আসবে। বাংলাদেশের মানুষের জন্য তত মঙ্গল, দেশের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল।